হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, তাই আজকে একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছ। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। রান্নার জন্য প্রথমেই প্যানে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি আর একটি বড় সাইজের পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা একটু বেরেস্তার মতো কালার করে নেব। যেহেতু চিকন করে কেটেছি, খুবই দ্রুত কালার চলে এসেছে। সামান্য পরিমাণ পানি দিয়েছি। এখন বাকি মশলা অ্যাড করব। পেঁয়াজ বাটা এখানে ইউজ করছি, দুইবারে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। খুবই অল্প মশলায় এটা রান্না করা হয় আর খেতে হয় অসাধারণ। ইলিশ মাছ বেশি মশলায় রান্না করলে স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই ঘরোয়াভাবে আমি যেভাবে রান্না করি সেটাই আমি দেখাচ্ছি। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কালারটা যেন সুন্দর হয় তাই আমি দিয়েছি। ইচ্ছে করলে সাদাও রান্না করতে পারেন। আর এই হচ্ছে কোকোনাট মিল্ক। আমি লাইটটা নিয়েছি, আপনারা চাইলে থিকটাও নিতে পারেন। কোকোনাট মিল্ক নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আদা রসুনের বাটা আমি ব্যবহার করিনি। ওই যে বললাম, অল্প মশলায় রান্নাটা হবে আর খেতে হবে অসাধারণ। যে কোনো রান্নাই কষাতে হয় খুব ভালো মতো, তাহলে টেস্টটা ভালো আসে। না হলে মশলার একটা গন্ধ থেকে যায়। ইলিশ মাছের অনেক রেসিপি আছে আমার কাছে, আমি আস্তে আস্তে শেয়ার করব। কয়েকটি আস্ত কাঁচামরিচ আমি এখানে ইউজ করলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, আর যেহেতু নারকেলের দুধটা একটু মিষ্টি টাইপের, তাই চিনি ব্যবহার করিনি। 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা এখন দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপর পানি ব্যবহার করব। উল্টে পাল্টে এটাকে সিদ্ধ করে নেব আর কষিয়ে নেব। এক পাশ হয়ে আসলে আরেক পাশ আমি উল্টে দিচ্ছি। আর এই মাছ দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই বেশি সময় লাগে না রান্নাটা করতে। মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে আপনি রান্নাটা শেষ করতে পারবেন। সামান্য পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম, এটা ঝোলের জন্য দিয়েছি। আমি কিন্তু ঢেকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি, সেটা স্কিপ করে দিয়েছি। মাছটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এটা দেখার সৌন্দর্যের জন্য, স্বাদের পরিবর্তন আসবে না। আর ঝোলটা আপনারা কেমন খাবেন সেটা নির্ভর করে আপনাদের পছন্দের উপরে। অনেকে একটু বেশি ঝোল খেতে পছন্দ করে, আবার অনেকে একটু মাখো মাখো ঝোল রাখে। আমি একটু মাখো মাখো ঝোল রাখবো আমার পছন্দ অনুযায়ী। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার খুবই সহজেই নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছ রান্না। দেখলেন তো, 2-4টা উপকরণেই কিন্তু খুবই মজাদারভাবে এই ইলিশ মাছটা রান্না করা যায়। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।